হরিবাদু, এই তো দাদা। তুই একেবারে অত জোরে জোরে হাত নড়িয়ে করছিস, আমারও তো তোর সাথে পারার দরকার না কি রে? দাদা, তোমার বউটি একটু অসুস্থ। জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা আজ বেশি নেওয়ার দরকার ওষুধ কেনার জন্য। তাই তুই যদি সেদিনকে টাকা নিলি তা সে টাকা কি খরচ হয়ে গেছে? দোকানে বাকি ছিল, বাকি কি দিয়ে দিছি। আজকে আসার সময় দেখলাম মাথায় খুব ব্যথা মনে হয়। হরিবাদু, আর মনে হয় না মহাজন তোর বেশি টাকা দেবে নাকি? কাজ করি করে যা চাই দেখবা না যায় না। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। তোরা আইসিস? আইসি মহাজন সাহেব। এনে এ ধর। মহাজন, আমার বউটা খুব অসুস্থ। আমার আজ কিছু টাকা বেশি দেন, পরে আপনি কাজের থেকে কাটে নিন। এই মালায়নের বাচ্চা, তোরা তো আমি এমনি কাজে নিতে চাইনি, তারপরে তুই আবার কয় টাকা বেশি রাশি করে? হ্যাঁ মহাজন সাহেব, ওর বইয়ের খুব অসুখ, ওর টাকাটা একটু বেশি দেন। ও কালকে কাজ করে আপনার টাকা পরিশোধ করে দেবে। এই, আমি কি তোরে ওর ভাই উকালতি করার জন্য রাখছি? বেশি কথা বললি তোর হাজিরাটা আজকে দিবান না। আর শোন, কালকে ওই নমসূত্র রে আমার এখানে আর কাজে আনিস নে। ওরে কাজে নিয়ে আমার কোনো বরকত হচ্ছে না। না জমিদার বাবু, না, আপনি এভাবে আমার পেটে লাথি দিবেন না। আপনি যদি আমাকে আর কাজে না নেন তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো? আমি তো না খেয়ে মরে যাবো। জমিদার বাবু, আপনি আমাকে এভাবে লাথি দিবেন না। এই সর, সর, দূর হ। যা, আমার অপবিত্র করে দিলি। আমার এখন গোসল করতে হবে। যা। এই, ওরে এখান থেকে যা। আর শোন, কালকে তো মালায়নের বাচ্চা যেন আমার এই জায়গায় কাজে না আসে। ওরে কাজে নিয়ে আমার কোনো বরকত হচ্ছে না। যা, ওরে নিয়ে যা। যা। হে ভগবান, এখন আমি কোথায় যাব, কি খাবো? আমি তো পথে বসে গেলাম। দাদা, শরীর ভালো? বাসার সবাই কেমন আছে? এই, অত বৃষ্টি কথা না কয়ে তোর কাছে বাকি টাকা পাবো, সে টাকা দে। হ্যাঁ দাদা, এই যে আমি আপনার টাকা দিতে আসলাম। হ্যাঁ, আমার হাতে দিস না, আমার হাতে দিস না। রাখ রাখ রাখ। এই, তুই আবার আমার দোকান ধরেছিস? দোকান ছাড়। তোর তো নবসত্য যদি আমার দোকান ধরে তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। দাদা, বলছিলাম কি, আমার বউটা খুব অসুস্থ। ওষুধ কিনে সব টাকা শেষ। আমার আজ কিছু বাজার দেন, আমি আবার আপনার টাকা শোধ করে দিবান। আহা, আমার তো পাগলা কুত্তায় কামড়াইছিস। তোমার আমি দোকানের মাল সব বাকি দিই, আর আমি 2 দিন পরে ব্যবসা গুছাই নে বাড়িতে শুয়ে থাই। ভালো বুদ্ধি খাটাইছো। এই জায়গা তো যা তো ভাই, যা যা যা, জ্বালাইতে যা। দাদা, জন্ম মৃত্যু বিয়ে সবই তো ভগবানের উপর। আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? এ ভাই, গিয়া দিস না তো। তোর জাতি কলম যা তো, আমার আর বেচা কেনার সময় বেচা কেনা করতে দে। যা তো, যা 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 যা। ওগো, তুমি আসছো? আমার কোমরটা না অনেক ব্যথা করতেছে। আমার ওষুধ নিয়ে আসছো? এই নাও তোমার ওষুধ। কি গো, বাজার আনো নাই? আজ হাজিরা অল্প পাইছি, যা পাইছি তোমার ওষুধ কিনে শেষ, তাই আর বাজার কিনতে পারি নাই। কি বলো, বাজার আনো নাই মানে? ওষুধ তো পরেও আনতে পারতে। তুমি সারাদিন এত পরিশ্রম করো, ঘরে তো কোনো বাজারও নাই যে আমি তোমাকে কিছু রান্না করে দিব। এখন তুমি কি খাবা? কি বলো?
আমি না হয় আজ খাবার না খেয়ে থাকবো, কিন্তু তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি ছাড়া তো আমার এই জগৎ সংসারে আর কেউ নাই। বৌদি ছাড়া তো জগৎ সংসারে কেউ নেই না, এটা একটা কথা বললি। আমি আসি না, আমি তোর বন্ধু আসি না, তাই যে বাজারে করিয়ে থিয়ে এই যে দোকানে ফেলি থিয়ে চলে আসলি, কদিন এটা কামের মতন কাজ করলি। বাজারের ব্যাগ মানে? বৌদি দেখেছেন, ওই শালা আবার মনে হয় নতুন কোনো যায় প্রেমে পড়ে বৌদি আপনার থুয়ে, সেই জন্যই এই বাজার মাজার যাই করছে সব ভুলে যাচ্ছে। শালা আমার মতো বন্ধু না হলে তুই বুঝতে পারতিস, আর পাইছিস ভাগ্য কিনে একটা বৌদি পাইছিস, শালা বাজার করে থিয়ে চলে আসবো। বৌদি এই এই বাজারের ব্যাগ নেন, হ্যাঁ, আর এই রান্না করেন ভালো করে, ওই আমার বন্ধুর সাথে আমি একটু জমি আজকে খেয়ে দেওয়া না আপনার। বন্ধু, তুই আমার জন্য আর কত করবি? তোর নিজের সংসারে তো টানাটানি, আবার মাঝে মাঝে আমার সংসারের দায়িত্ব নিস। বাদ দে বন্ধু, তুই আমার সেই ছোটবেলার বন্ধু, আর তোর সময় যদি আমি তোর পাশে না থাকি তাহলে হয়? মহাজন আমার সামনে কি করলো আমি তো সবই জানি। তাছাড়া তুই টেনশন করিস না বন্ধু, আমি তোর পাশে আছি। এই তোরা কাজকর্ম ঠিক মতো করতেছিস তো? হ্যাঁ মহাজন, করতেছি। আজকে আবার ওই মালায়নের বাচ্চারা কাজে আনিস নাই তো? না মহাজন সাহেব, আপনি না ওরে কাল কাজে আনতে নিষেধ করলেন, তাই ওরে আর কাজে আনিনি মহাজন, আমরা দুইজনই আসছি। কাজে আনিস নাই ভালোই হয়েছে, ওই ওসব নমসূত্রিতে কাজ করালি কাজে বরকত হয় না। এই অসময় আবার বিজা ফোন দিল। হ্যালো, এই কেমন সাহেব বলছেন? হ্যাঁ আপনার ছেলে এক রোড অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে। আপনি 1 ঘন্টার মধ্যে রক্ত ম্যানেজ করে হাসপাতালে চলে আসেন। হ্যাঁ এই- এই কি কি বলছেন? কি বলছেন? রক্ত? এই এই তোরা কি করে আছিস? এই আমার ছেলে, আমার ছেলে, আয় আহ। কি হয়েছে মহাজন সাহেব, কি হয়েছে? ওরে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে, তোরা আমার ছেলেরা বাঁচা। মহাজন সাহেব, আমাদের কারোর রক্তই তো ওই গ্রুপের না। ওরে তোরা কি শুনালি? আমি এখন রক্ত কোনে পাবো? আরে ডাক্তার, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? কি ব্যাপার? আপনাকে তো আরো 1 ঘন্টা আগে রক্ত আনার কথা ছিল, কিন্তু আপনি 2 ঘন্টা পরে আসছেন। এখন এই রক্ত দিয়ে আমি কি করব? কারণ আমার ছেলে, ও ডাক্তার, আমার ছেলে আর বেঁচে নেই। আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে, আমার ছেলে। থামেন, আপনার রক্ত আনতে দেরি হয়ে গেছে, কিন্তু এদের মতো ভালো মানুষ আছে বিধায় আপনার ছেলেকে ব্লাড দিয়ে বাঁচাইতে পারছে। তাহলে এতক্ষণ হয়তো বা আপনার ছেলের লাশ নিয়ে বাড়ি যাওয়া লাগতো। হাই, তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি, তোরা ঠিক মতো মজুরিও দেয়নি, কত আজে বাজে কথা বলছি, আর সেই তুই কিনা আজকে রক্ত দিয়ে আমার ছেলের জীবন বাঁচালি। আমি অহংকারে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছি। আমরা সবাই তো মানুষ, আমাদের সবার রক্তই লাভ। কথায় আছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আজকে তুই তার প্রমাণ করে দিলি, তুই আমাকে ক্ষমা করে দিস। আয় আমার